এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাল্যাদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, মানুষ যেন কম হাসে বেশি বেশি কান্না করে। কেন কান্না করার কথা নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দার যদি চোখের পানি বের হওয়ার পর চোখের এই কোণার মধ্যে আসে, উকি দেয় মাছের ডানা পরিমাণ, উকি দেয় মাছের ডানা পরিমাণ, হারামাল্লাহু আলাইহিল নার, ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। হাসি দিব আমরা, তবে হাসি দেওয়ার ক্ষেত্রে আমরা বড় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমি এমন হাসবো না যে হাসিতে আমার দিল মরে যায়, যে হাসিতে আমার গুনাহ হয়। আজকে আমি আপনাদের সামনে অতি আশ্চর্য একটা কথা বলতে যাইতেছি। জানেননি আমাদের আল্লাহ হাসে। কে হাসে? জোরে বলেন। আল্লাহর 7টা হাসি আজকে আপনাদের সামনে বলবো। বলেন কয়টা? এর মধ্যে 6টা অর্জন করবো আর একটা বর্জন করব। বলেন 6টা। বলেন অর্জন 6টা, 6টা, একটা বর্জন। আল্লাহর 7টা হাসি আপনাদের সামনে বলবো। এর মধ্যে 6টার হাসির ক্ষেত্রে বলবেন আল্লাহ আপনি আমার জন্য হাসেন, হাসেন। এক হাসিতে বলবেন আল্লাহ আপনার এই হাসি থেকে বানা চাই। ঠিক আছে তো? আচ্ছা, অনেক সময় আছে না এরকম, একজনের প্রতি রাগ হয়, ও তুই এটা করছস না, এই হাসি কিন্তু ভালো হাসি না, তুই এই কাজটা করছস, ঠিক আছে দেখি, এটা কিন্তু ভালো না। এবার শোনেন, ইবনে মাজাহ 181 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। বান্দা যখন নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, তখন আমার আল্লাহ হাসি দেয়। বান্দা নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, আমার আল্লাহ হাসি দেয়। আমি তোর একজন আল্লাহ থাকতে তুই ওই জায়গায় গেলি, আমি তোর রব আল্লাহ, তুই কার কাছে সন্তান চাইতে গেলি, তখন আল্লাহ হাসি দেয়। এই হাসিটা যেন আমার আপনার জন্য আল্লাহ না হাসে। মাবুদ তোমার এই হাসি থেকে আমরা পানাহ চাই। আল্লাহ হাসে, তুই কার কাছে যাস? আরে আমি তোরে বানাইছি, আমি তোর হাত দিলাম, আমি তোর পা দিলাম, আমি সব দিলাম, তুই সন্তানের জন্য মাজারে গেলি, আল্লাহ হাসে। সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহ ইয়াদহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আল্লাহ কি হাসে? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ হাসি দেয়। তাহলে 1 নাম্বার আল্লাহর হাসি জানলাম। এই হাসি কি আমরা অর্জন করব না বর্জন করব? আল্লাহ সকলকে আল্লাহর এই হাসি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, মন দিয়ে শোনেন, কিতাবের নাম সহিহ আত-তারগীব, হাদিস নাম্বার 630। এটা কি কাল? শীতকাল না গরমকাল? আরো জোরে বলেন। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, আজকে রাতের বেলা, আজকে রাতের বেলা আপনাদের মধ্যে কেউ আজকে রাতে প্রচন্ড ঠান্ডার সময় উঠে গেছে, রাত 3টা 4টা 4:30টায়। উঠার পর মিন ফিরাশিহি ওয়া দিসারিহি ওয়া লিহাফিহি, লেপ বর্জন করছে, কম্বল বর্জন করছে, করার পর ফাতাওয়াদ্দা, ওযু করছে, করার পর সুম্মা কামা ইলা সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই বান্দাকে দেখে আল্লাহ হাসি দেয়। এই বান্দারে দেখা আল্লাহ হাসি দেয়। আমি আপনি আজকে রাত্রে চাইলেই হাসি নিতে পারি, আজকে আজকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতাদের দল মাজা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা কি বলে? আমার বান্দা এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করছে, অথবা যেইভাবে উযু করছে, গরম হোক আর ঠান্ডা হোক, ল্যাব বর্জন করছে, কম্বল বর্জন করছে, বান্দা নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ গর্ব করে বলে, দেখছনি, দেখো দেখো আমার বান্দা, দেখো আমার বান্দা কেন দাঁড়াইছে, এবার বলো। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতারা কয় মাবুদ 2 কারণে দাঁড়াইছে। 1 নাম্বার রাজা আমা ইনদাক, 2 নাম্বার শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার জান্নাতের আশায়, 2 নাম্বার জাহান্নামের ভয়ে। আল্লাহ কি বলে দেখেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, আমার বান্দা যেই আশায় দাঁড়াইছে আমি দিয়ে দিলাম, আর যেই ভয়ে দাঁড়াইছে আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, আমার বান্দা যেই জাহান্নামের ভয়ে দাঁড়াইছে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা নামা দিয়ে দিলাম। আজকের বয়ানের পর থেকে যদি একজন নতুন এমন মুসল্লি তৈরি হয়ে যায়, প্রতিদিন রাতে 3টা 4টা বাজে সালাতে দাঁড়ায় যায়, কি বলেন, হিম্মত করা যায় কিনা? আল্লাহরে হাসাইবেন।
তাহলে এই হলো 2 নাম্বার আল্লাহর হাসি। 3, এই যে এই ব্যক্তি যার কথা বললাম ইনি হলেন অবিবাহিত ব্যক্তি, হতে পারে বিবাহিত হতে পারে। এখন যেটা বললাম 3 নাম্বার বিবাহিত ব্যক্তি, 3 নাম্বার শুধু বিবাহিত ব্যক্তিদের জন্য একটা স্পেশাল হাসি, সুবহানাল্লাহ। সেটা কি? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নাম্বার খণ্ড, 258 নাম্বার পৃষ্ঠা। আমি মাহফিলগুলোতে কিতাবের নাম, হাদিসের রেফারেন্স কেন বেশি বলি জানেন? আমার একটা নিয়ত থাকে। আমি আপনাদেরকে এই জন্য বলি না যে আমার দেখেন বলতে পারি, আমি বলি এই কারণে আপনারা নায়ক নায়িকাদের নাম বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আমি আশাবাদী আপনারা আমার এই কথা বারবার যখন শুনবেন অন্তত 2-1টা আপনাদের মুখে মুখে আসবে। নায়ক নায়িকাদের নাম আসতে পারলে ইসলামের এই কাজগুলো আমাদের মুখে কেন আসবে না? আসতে হবে। তো মাজমাউজ জাওয়ায়েদ 2 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 258। নবীজি কি বলে দেখেন, ওয়া রাজুলুন লাহু ইমরাতুন হাসানা, এক ব্যক্তি তার সুন্দরী একটা বিবি আছে। আমি এই প্রশ্ন করব না কার বিবি সুন্দরী, সুন্দরী দ্বারা উদ্দেশ্য এই জায়গায় বিবি আছে। আজকে রাতে, শীতের রাত, দেখেন কয়েকজন বিবি আছে। ওয়া ফিরাশুন লাইয়িনুন, নরম একটা বিছানা আছে। আমার বান্দা তার বিবি এবং নরম বিছানা থুইয়া রাত 4টায় আস্তে আস্তে উঠে গেছে। উঠার পর কেউ দেখে না, ভালুকার সব লাইটগুলা বন্ধ। আরে ওই টাইমে আমার বান্দা কারো ঘুম ডিস্টার্ব করে না, চুপে চুপি গিয়ে উজু করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ নবী কয়, বিবি আর নরম বিছানা থুইয়া পাশে বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ওই বিবাহিত মানুষটারে দেখা হেসে দেয়, হাসে, তারে দেখে আল্লাহ হাসে। বুখারীর বর্ণনা 652 নাম্বার বর্ণনায় আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত যদি রাস্তা দিয়ে হাঁটে, ফাওয়াজাদা গুসনা শাউকিন ফিত তরিক, রাস্তায় যদি একটা কষ্টদায়ক বস্তু পায়, কাটা পায়, ইট পায়, কলার সিলকা পায়, ফাআখরাহু, আমার উম্মত যদি রাস্তা থেকে কলার সিলকাটা, ইটের টুকরাটা, কাটাটা সরায়া দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গফারা, আল্লাহ ওই বান্দার প্রতি সাথে সাথে খুশি হয়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন, সবচাইতে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার যত বেশি ঈমান তার তত বেশি লজ্জা, ঈমান যার যত বেশি তার তত বেশি লজ্জা, ঈমান যার যত বেশি তার তত বেশি লজ্জা, অথবা যার যত বেশি লজ্জা তার তত বেশি ঈমান। এক হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, ঈমান আর লজ্জা হলো এমন 2টা জিনিস, ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর, ঈমান আর লজ্জার একটা যদি উঠে যায় আরেকটা অটোমেটিক উঠে যায়। কারো যদি লজ্জা না থাকে তার ঈমান আস্তে আস্তে কমে যায়। এই জন্য আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরের মধ্যে আল্লাহ তত বেশি কল্যাণ আর বরকত দিয়ে দেয়। কোন ঘরের নারী পুরুষের যদি লজ্জা বেশি হয়, ওই ঘরে বরকত তত বেশি হয়, এই স্পষ্ট হাদিস। এই জন্য লজ্জা, পূর্ববর্তী যত নবী আছে সমস্ত নবীদের সুন্নত হলো লজ্জা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী তার উম্মতকে বলছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে, তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা কারো যখন না থাকে তখন তার যা মন চায় তা করে। লজ্জা না থাকলে কয়, আমার পোশাক আমি পরবো, পোশাক কি টাকনুর নিচে পরবো না উপরে পরবো, এটা আমার বাপের ব্যাপার। লজ্জা না থাকার কারণে প্রথমে 3 কোয়ার্টারের পরে 2 কোয়ার্টার, এরপরে রানের উপরে এখন আসছে। মেয়েদের নির্লজ্জতা এত, বেহায়াপনা এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। মেয়েরা কয়,
আমি আমার পোশাক পরবো, কার সামনে পরবো, কিভাবে পরবো, এটা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। ওই সমস্ত নারীদেরকে জানায় দেওয়া দরকার। আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে মানুষ আইডল মনে করে। হাদিসের ভাষায় নায়ক নায়িকারা হলো সবচেয়ে দেশের সবচেয়ে বড় নির্লজ্জ আর বেহায়া, নির্লজ্জ। এটা হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সব নবী তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। জোরে বলেন, লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। জোরে বলেন, কাকে লজ্জা পাওয়া? সূরা আলাক 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহকে লজ্জা পাওয়ার কি অর্থ? তিরমিজির বর্ণনা 2458 নাম্বার হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো আমরা লজ্জা পাই, আপনি লজ্জা দ্বারা কি বুঝাইতে চান? আল্লাহ নবী বলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ আবার 4টা। লজ্জা কয় প্রকার? আর আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া। তোমার মাথা আর মাথার আশেপাশে যেই অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাইবা। তোমার মাথার আশেপাশে কান, চোখ, নাক, মুখ, এইগুলা গুনাহ থেকে বাঁচাইবা। আল্লাহকে লজ্জা পাওয়ার 1 নাম্বার অর্থ হলো মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাও। কান দ্বারা তুমি কোনো হারাম কথা শুনবা না, চোখ দ্বারা হারাম জিনিসের দিকে তাকাইবা না, নাক দ্বারা কোনো হারাম জিনিসের ঘ্রাণ নেওয়া যাবে না, মুখ দ্বারা কোনো নারীর সাথে অবৈধভাবে কথা বলা যাবে না। বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আদম সন্তান সবাই জিনা নামক পরীক্ষার সম্মুখীন হবে। নবী বলেন, জিনাল আইনি আন নাজ। চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক। মুখের জিনা হলো কথা বলা। চোখ দ্বারা আপনি হারাম জিনিসের দিকে যদি তাকান, এই হারাম জিনিসের দিকে তাকান, এটা জিনা করা। কান দ্বারা কোন হারাম নারীর কথা শুনেন, এটা ব্যভিচার হয়ে যায়। রাতের বেলা আপনি কোন নারীর সাথে অবৈধভাবে কথা বললেন, এটা আপনি মুখের জিনা করলেন। আল্লাহ নবী বলেন, এই জিনাগুলা এমন এক পর্যায়ে পৌঁছে যায়, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিব। লজ্জাস্থান বাস্তবতা গিয়ে সেটাকে বাস্তবে রূপান্তরিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুখ দ্বারা আপনি কোন নারীর সাথে কথা বললেন, কান দ্বারা তার কথা শুনলেন, চোখ দ্বারা ওই নারীর দিকে তাকাইলেন। এবার আপনি কল্পনা করলেন। আল্লাহ নবী বলেন, এই যে তুমি কল্পনা করলা, এটা তোমার অন্তরের জিনা হয়ে যায়। আরে রাতের পর রাত মোবাইলের মাধ্যমে কত মেসেজ করলেন আর কত চ্যাটিং করলেন, কান দ্বারা আপনি কত অবৈধভাবে নারীর কথা শুনলেন। আল্লাহ নবী কয়, তুমি ব্যভিচার করলা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যদি তুমি লজ্জা পাইতা, তাহলে তোমার কান দ্বারা তুমি হারাম কথা শুনতা না। আল্লাহকে যদি লজ্জা পাইতা, মুখের দ্বারা তুমি অশ্লীল কথা বার্তা বলতা না। এই জন্য আল্লাহ নবী বলেন, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া মানে হলো তোমার মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার ওয়া আন তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া। তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। পেটের আশেপাশের অঙ্গ হলো রান, পেটের আশেপাশের অঙ্গ হলো হাত, পেটের আশেপাশের অঙ্গ হলো লজ্জাস্থান। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের অঙ্গ। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের অঙ্গ। আল্লাহ নবী বলেন,
মাইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমাকে যদি আমার উম্মত দুইটা জিনিসের নিরাপত্তা দিয়ে দেয়, এক নাম্বার আমার উম্মত যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই মুখ দ্বারা কোনো গুনাহ করি নাই, দুই নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি আমি এই লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ করি নাই, আল্লাহ নবী কয় এই দুইটা অঙ্গের নিরাপত্তা আমাকে দিয়ে দাও, আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নাম্বার, মাথার আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো, দুই নাম্বার পেট, আর পেটের আশেপাশে যে অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি মরে যাইবা, মরার পর যে তুমি পচে যাইবা এই অবস্থাটা তুমি স্মরণ করবা, এটা তিন নাম্বার। তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি পচে যাইবা, এটা নিয়ে তুমি চিন্তা করবা। চার নাম্বার ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। এই চারটা। এক নাম্বার মাথার আশেপাশে যেই অঙ্গগুলা ভালো করে মনে রাখবেন। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি যখন চোখ দ্বারা কোনো গুনাহ করবেন ওই টাইমে সূরা আলাকের 14 নম্বর আয়াত স্মরণ করবেন। আল্লাহ কয় এ বান্দা আমি যে তোমাকে দেখি তুমি কি জানো না? আলাম ইয়ালাম তুমি কি জানো না? বান্দা কি জানে না? আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বান্দাকে দেখে। আপনি কান দ্বারা গুনাহ করতেছেন, আল্লাহ বলে বান্দা কি জানে না এই যে কানের গুনাহ করতেছে আমি আল্লাহ দেখতেছি। চোখের কোণা দিয়ে যদি কোনো অশ্লীল ভাবে কোনো নারীর দিকে আপনি তাকান, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার এই চোখের কোণা কি খেয়ানত করে এটাও আমি আল্লাহ জানি। চোখের কোণা, এই কোণা দিয়া তুমি কি গুনাহ করো আমি আল্লাহ জানি। তুমি এই চোখ দিয়া ডাইরেক্ট না তাকায়া আর চোখে কার দিকে তাকাইলা, ইয়ালাম, আল্লাহ বলেন ইয়ালামু, আমি আল্লাহ জানি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। সব সময় আয়াতটা মনে রাখবেন, সূরা আলাকের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? গুনাহ করার সময় এই অনুভূতি আপনার মধ্যে আসা যে বান্দা কি জানে না আমি তাকে দেখি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করে। দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতর 10, 11, 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা সব জানে। আমি আপনি যখন হাঁটি তখন আমি আপনি চিন্তা করা যে আমার সাথে ফেরেশতারা আমার আমলনামা লেখে। আমি কি গুনাহ করি? লেখে। আমি কি নেক করি? এটা লিখতেছে। আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ইকরা কিতাবা, কিয়ামতের ময়দানে আপনাকে বলবে নাও তোমার আমলনামা তুমি পড়ো। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন বান্দা আমলনামার দিকে তাকায় বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো অপরাধ এই জায়গায় ছাড় দেওয়া হয় না। এই আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা দিলাম যারা তোমাদের সর্বক্ষণিক আমলনামা গুলা লেখে। এক বর্ণনায় এই আমলনামা প্রতিদিন রাতে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ আমলনামা খোলার পর প্রথম পৃষ্ঠা দেখে, শেষ পৃষ্ঠা দেখে। প্রথম পৃষ্ঠা খোলার পর ফজরের নামাজ লেখা, ইস্তেগফার, দুরূদ ইত্যাদি আমল লেখা। শেষ পৃষ্ঠা খোলার পর এশার নামাজ আর ভালো ভালো আমল লেখা।
মাঝখানের পৃষ্ঠাগুলা আর আল্লাহ দেখে না, বন্ধ করে ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ মাঝখানের গুলা তো আপনি দেখলেন না। আল্লাহ জবাব দেয়, আমি আল্লাহ জানি আমার বান্দা মাঝখানের নামাজগুলাও পড়ছে, ছোট ছোট অপরাধ তার মাধ্যমে সংগঠিত হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার মাঝখানের গুলা দেখার কোনো প্রয়োজন নাই। আমি বান্দার 2টা পৃষ্ঠা দেখি বুঝতে পারছি কিছু ভুল ত্রুটি তার দ্বারা হয়ে গেছে। যাও, আমি বান্দার জিন্দেগীর সব মাফ করে দিলাম। তবে আপনার আমল নামার মধ্যে ভালো কিছু দেখতে হবে। কিন্তু আপনার আমল নামা এত ভয়ঙ্কর অবস্থা, যদি খোলার পর দেখা যায় আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, অবস্থা খারাপ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করেন। মাহফিলের মধ্যে প্রত্যেকটা মাহফিল ইদানিং কিছু ছেলেরা আসে, এরা আসার পর মানে এদের টার্গেটই থাকে মাহফিলের বাহিরে একটু ফাইজলামি করবে। এই একদল করতেছে, বুঝেন নাই? এরা কেন আসে মাহফিলে আল্লাহ জানে, আমার বুঝে আসে না। আগামী বছর নিয়ম করবো, রাস্তার পাশে কোনো মাহফিলের জন্য কেউ দাওয়াত দিবেন না। রাস্তার পাশে কোনো মাহফিলের দাওয়াত দেওয়া নিষেধ। গাড়ি চলে যেই রাস্তায়, রাস্তার পাশে মাহফিলের দাওয়াত দেওয়া নিষেধ। খুব কঠিন আইন হবে। রাস্তার আশেপাশে, মাহফিলের আশেপাশে কেউ হাঁটবে আর আওয়াজ করবে, ওই মাহফিলে লেখা থাকবে, আওয়াজ হবে, স্টেজ থেকে নাইমা জুতা পাই দিয়ে চলে যাবে, নিয়ম থাকবে, লেখা থাকবে। এটা ফাইজলামি, তো বাজার না, মাহফিল। ফাইজলামি খায়ের বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাকে লজ্জা পাওয়া, এই জন্য আপনি গুনাহ করার সময় লজ্জা হওয়া উচিত, আমাকে আল্লাহ দেখে, ফেরেশতা দেখে। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ বিনাফসিহি, নিজেকে লজ্জা পাওয়া। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসুফ এবং জুলাইখা এক কামরার মধ্যে যখন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতালা, ইউসুফ নবীকে কয় আসো আমার দিকে। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ নবী তাকায় দেখে কোনো মানুষ নাই, আল্লাহ আমাকে দেখতেছে। ইউসুফ নবী বললেন, মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর কাছে পানাহ চাই। নিজেকে লজ্জা পাওয়া, নিজেকে লজ্জা পাওয়ার চরম দৃষ্টান্ত হলো আপনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই, ওই সময় নিজেকে আপনি লজ্জা পাওয়া। বুখারীর বর্ণনা 7 নম্বর হাদিস, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, বাদশাহ হিরাক্লিয়াসের সামনে আমার নবীর চিঠি গেছে। চিঠি যাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস কয়, চিঠির মধ্যে কি লেখা? বাদশাকে পড়ে শোনানো হয়, আমার নবী লেখছেন, আদউকা বিদিআতিল ইসলাম, এ বাদশাহ আমি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দেই, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমিও নিরাপদ হয়ে যাইবা। তোমার দেখা দেখি তোমার প্রজারা যদি মুসলমান হয়ে যায়, তাদেরকেও আল্লাহ নিরাপত্তা দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বাদশাহ কয়, আমাদের এই এলাকার মধ্যে না একদল মক্কার ব্যবসায়ী আসছে, তাদেরকে ডাকো। তো ব্যবসায়ী যারা গেছে তাদের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন লিডার। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে নিয়েছে। বুখারী শরীফের 7 নম্বর হাদিস, অনেক বড় হাদিস, লম্বা, আমি সামান্য অংশ বলবো। বাদশার সামনে যাওয়ার পর বাদশাহ বললেন, আবু সুফিয়ান লিডারকে সামনে বসাও, আর পিছনে তার সাথে যে ব্যবসায়ী তাদেরকে বসাও। বসানোর পর বাদশাহ বললেন, ফাইন কাযাবানি, আবু সুফিয়ানকে আমি যা যা প্রশ্ন করব, যদি কোনো মিথ্যা কথা বলে, কাযিবুহু, পিছনে তোমরা বলবা কথাটা মিথ্যা না সত্য। আবু সুফিয়ান কয়, আমি রেডি হইলাম। আমাকে প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অনেকগুলা প্রশ্ন আমাকে করা হয়। আবু সুফিয়ান কয়, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা কাযাবতু আন, আমার লজ্জা হইল, আমি যদি নবীর নামে একটা মিথ্যা কথা কই, এলাকায় গিয়ে মানুষ আমাকে বলবে, ছি ছি তুমি মিথ্যাবাদী।
এই লজ্জা হওয়ার কারণে আমি মিথ্যা বলি না। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না, একজন কাফের। আবু সুফিয়ান তখনও কাফের। আবু সুফিয়ান কয়, আমাকে মানুষ মিথ্যাবাদী বলবে এই লজ্জায়, আমি নবী মুহাম্মদের ব্যাপারে একটা কথাও মিথ্যা বলি নাই। একজন কাফের মিথ্যা বলে না, আর আমাদের দেশের মুসলমান উঠতে বসতে সকাল সন্ধ্যায় শোয়ার আগ পর্যন্ত মিথ্যা আর মিথ্যা, জীবনটাই মিথ্যা। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না। ওই যে আমাদের লজ্জা নাই, তাই সব করি আমরা। আরেকটা হাদিস শুনেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। এক সাহাবা মাঠে গোসল করতেছে, মাঠে। তো উনি কাপড় তো আছে ওনার পরনে, কিন্তু খালি গায়ে গোসল করতেছে, পুরুষ। নবীজি মসজিদে গেলেন, মিম্বরে উঠলেন। সাহাবারা কয়, ঘটনা কি? আজকে নবীজি হঠাৎ মিম্বরে উঠলেন। মিম্বরে ওঠার পর কয় সাহাবাদের দল, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল। হাইয়ুন, আল্লাহ অনেক লাজুক, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ লাজুক, আল্লাহ লাজুক। সিত্তিরুন, আল্লাহ আমার আপনার আমাদের দোষ গোপন করে রাখে। এক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ বলবে, আমার সামনে আসো। বান্দাকে নেওয়ার পর আল্লাহ পর্দা ফালায় দিবে। কোটি কোটি মানুষ ওই পাশে, বান্দা আর আল্লাহ পর্দার আড়ালে। তাকে বলবে, তারিফু জাম্বা কাজা ওয়া কাজা, এই তুই ওই অপরাধ করেছো, তোমার মনে আছে কিনা? বান্দা বলবে, হ্যাঁ মাবুদ, আমার মনে আছে। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে, এই অপরাধগুলো আমি আল্লাহ কাউকে বলি নাই, লুকিয়ে রেখেছিলাম। যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। কাউকে বইল না, আমি তোমারে মাফ করে দিছি, কাউকে বলা দরকার নাই। শুধু বলবা তুমি জান্নাতি, যাও জানায় দাও। সিত্তির, আল্লাহ আমার আপনার দোষ গোপন রাখি। এই কথা বলার পর নবীজি বলেন, ফাইদা উতাসালা হাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, পর্দা দিয়া গোসল করবা। আশেপাশে আড়াল রাখবা, আড়াল রাইখা গোসল করবা। ছেলে মানুষ যারা আছেন, পুরুষ মানুষ আপনারা সাধারণত নদীর মধ্যে গোসল করবেন না সবার সামনে। হ্যাঁ, পুকুরে সবার সামনে আপনারা গোসল করেন। আমারে 1 লাখ টাকা দিল, আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জায়। এটা কেমনে সম্ভব? আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেধা কমবে দিন দিন। এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে, মেধা কমে। নজর সত্য, হাদিসে আসছে, আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর সত্য, নজর লাইগা যায়, আপনার মেধা কমবে। মাওলানা ওয়ারও 5 বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না। ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না, মাদ্রাসায়ও ছাত্রদের সামনে গোসল করি না আমি। মাওলানা ওয়ার 5 বছর আগে থেকে। আমাদের শাইখুল হাদিস সাহেব একদিন দেখে আমি দাঁড়ায় রয়েছি, লুঙ্গি কাঁধে নিয়া। শাইখুল হাদিস বলতে যার কাছে বুখারী শরীফ পড়ছে, উনি বলেন, কিরে এমিয়ায়, ওনার বাড়ি চট্টগ্রাম। আবু জাফর আল কাসিমি, আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন, বলেন আমিন। কি হয়েছে? তো সবাই গোসল করতেছে। আমি বললাম, হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে। হুজুর আমারে ব্যবস্থা করে দিছে। এরপর থেকে হুজুরদের যে গোসলখানা, ওই গোসলখানা স্পেশাল ভাবে গোসল করার অনুমতি পাইছি। ওখানে গোসল করতে, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনারা তো আল্লাহ দেখবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে যেমন। এখন তো বলতেছিলাম, আপনার শরীর মানুষ না দেখাই দরকার। আপনার শরীর, আপনি পুরুষ মানুষ, তারপরে আপনার বুক, আপনার সিনা, এগুলো যেন মানুষ না দেখে, এটা ঠিক না। কথা বুঝে আসছে সবার? তো নবীজি বললেন, যখন তোমরা গোসল করবা, আড়ালে গোসল করবা। বাচ্চাদেরকেও সবার সামনে গোসল করাবেন না, বাচ্চা মানুষ সবার সামনে না। এটা বাচ্চা সাধারণত আপনারা বলের মধ্যে গোসল করান, একদম পুরা সবার সামনে করাইতে হবে কেন? তো আমি বুঝাইতে চাইলাম, আপনার বাচ্চার উপরে মানুষের নজর লাগবে। নজর হাদিসে আসছে, এটা সত্য। আর নজর লাগলে তার মেধা কমবে, তার ক্ষতি হতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল তাকার তৌফিক দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়ায় বললেন, ফাইদা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইস্তাতির, পর্দা দিয়ে গোসল করবা। আশেপাশে তোমরা আড়াল করে নিবা। আবু দাউদের বর্ণনা 4014 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর এক সাহাবা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। জারহাদ, কি নাম সাহাবার? জারহাদ। বলেন জারহাদ, সবাই বলেন জারহাদ। আপনারা আগে নাম শুনেন না এটা।
এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ ইনদানা, সামনে বসা, আমাদের সামনে বসা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খুইলা গেছে, আল্লাহ নবীর সামনে আমার রান খুইলা গেছে। নবী আমার দিকে তাকায় কয়, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই মিয়া তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত, তাড়াতাড়ি তোমার রান ঢেকে নাও। আমাদের সমাজে একদল যুবক ইদানিং বের হয়েছে, লজ্জা শরম নাই, 15 বছর বয়স, 18, 21, 22 বছর বয়স, এতটুকু প্যান্ট পইরা হাঁটে আর সিগারেট টানে। এগুলা এলাকার সবচেয়ে বেহা আর নির্লজ্জ। লজ্জা শরম নাই, রাস্তা দিয়ে হাঁটে, ভাব ধরে আমি খুব একটা কিছু হয়ে গেছে, এটা তোর মতো খুবিস তার এলাকায় কেউ নেই, ভাব ধরে আমি কিছু হয়ে গেছে। আমার নবী কয় তোমার লজ্জা শরম কিচ্ছু নেই, রান খুইলা হাঁটে। কেমন মানুষ? আবু দাউদ শরীফের 4014 নম্বর। শহরে এটার কথা বলতে, গ্রামগঞ্জে জানি না আছে। বালে 18 বছর 20 বছর বয়স, এতটুকু প্যান্ট পরে, কেমন নির্লজ্জ। আচ্ছা ইসলাম মনে করেন, ইসলাম একদিকে রাখেন, ঠিক আছে, ইসলামী মূল্যবোধ পরে আসে, এর কি মাথায় গিলু নাই? এত গোপর আর পায়খানা যার মধ্যে থাকে, ওই যুবক, ওই 20 বছরের কোন ছেলের মাথায় যদি পায়খানা আর গোবর থাকে, সেই প্যান্ট পরে হাঁটতে পারে, শর্ট প্যান্ট পরে, এর কেমন নির্লজ্জ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রান রান, এটা সতর। ভাই মনে থাকবে তো সবার? আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়া আলী লা তাকজুর ইলা, ইয়া আলী লা তাকশিফ ফাখিজাকা, আলী তোমার রান কখনো তুমি খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, আলী জীবিত মানুষের রানের দিকে তাকাইবা না। এরপর আমার নবী যেটা বললেন, ঘরের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, ওয়ালা ফাখিজি মাইয়িতিন, আলী মৃত ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। আমি অবাক হয়ে গেলাম, মরা ব্যক্তির রান যেখানে দেখা না যায়, কিভাবে আমাদের যুবকরা শর্ট প্যান্ট পরে হাঁটে, মরা ব্যক্তির রান দেখা না যায়। তো নবীজি বললেন, আলী জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আপনারা আমার কথাগুলা ঘরে ঘরে ছড়াইয়া দেন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আন, তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে এই হাদিসটা বলছে। নবীজির সামনে গেলাম, যাওয়ার পর প্রশ্ন করলাম, আওরাতুনা মা নাতি বিনহা ওয়া মা নাদার ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের সামনে সতর ডাকবো আর কাদের সামনে সতর ডাকবো না? আল্লাহর নবী বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইযা কানা আহাদুনা খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, সবাই এই কথাটা মন দিয়ে শুনেন। আপনারা অনেকে চাকরির সুবাদে ম্যাচের মধ্যে থাকেন, চাকরির সুবাদে ফ্যামিলি থেকে আলাদা একটা রুম আপনারা ভাড়া নিয়ে থাকেন। এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুমের মধ্যে রুমে সিটকারি লাগায় যদি একা থাকি, তখনও কি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখতে হবে? ভালো করে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, রুমের মধ্যে কেউ নাই, রুমের মধ্যে কামরা লাগায়া আমি একা একা বসা, ওই সময় কি আমার রান খোলা যাবে না? আল্লাহ নবী জবাব দিলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহিয়া মিন, এ মিয়া ওই জায়গায় কোনো মানুষ নাই, আল্লাহ ওই জায়গায় কেউ নাই, আল্লাহ আছে। তুমি আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। এই আল্লাহর লজ্জায় তুমি একা থাকলেও তোমার রান কখনো খুলবা না। মনে থাকবে কথাটা? তাহলে একা কামরার মধ্যে আছেন, নবীজি বলেন ওখানেও না। বিসমিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর ঢাকা লজ্জাশীলতার এই গুণ আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালার রাজুলু ইলা ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, তোমাদের কোন পুরুষ অন্য কোন পুরুষের লজ্জাস্থান মানে সতরের দিকে তাকাইবা না, রানের দিকে তাকাইবা না।
কোন নারী অন্য কোন নারীর শরম লজ্জার দিকে তাকাইবা না। এলাকার কৃষকদের দিকে তাকায় দেখবেন, কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করে, তার রাত দেখা যায় কি যায় না? আল্লাহ নবী বলেন, লজ্জা যখন না থাকে কৃষক এইভাবে কাজ করবে। কৃষক ভাই, আপনি এইভাবে আপনার রাত যতক্ষণ দেখাইবেন ততক্ষণ গুনাহ আর গুনাহ লিপিবদ্ধ হয়। আল্লাহ নবী বললেন, ওয়ালা ইউজির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক বালিশের মধ্যে শুইতে পারবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কম্বলের নিচে, এক কাঁথার নিচে ঘুমাইতে পারবে না। আমার নবী বলে দিলেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে ঘুমাইবা না, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কম্বলের নিচে ঘুমাইবা না, এক লেপের নিচে ঘুমাইবা না, এক নারী আরেক নারীর সাথে এক কম্বলের নিচে ঘুমাইবা না, এক লেপের নিচে ঘুমাইবা না, এক কাঁথার নিচে ঘুমাইবা না। এটা আমার ইসলামের শিক্ষা, মানতে হবে। মনে থাকবে এই কথাটা? হ্যাঁ, আপনাদের ঘরে ঘরে শীতকাল, কথা কিন্তু মনে রাখেন, শীতকাল বিশেষ করে যাদের বয়স 10 হয়ে গেছে, 7, 8, 9, 10 ছেলে, এই 8 বছর 10 বছরের ছেলেদেরকে আরেক ছেলের সাথে শুইতে দিবেন না। আরেক ছেলের বয়সও যদি হয় এরকম 8-10, প্রয়োজনে বাবা ছেলে এক কাঁথার নিচে ঘুমাবে, মা মেয়ে এক কাঁথার নিচে ঘুমাবে, এক লেপের নিচে, কিন্তু এক বোন আরেক বোনের সাথে না। আপনাদের কি কথাগুলো বুঝে আসতেছে? এটা আমাদের নবীজি নিষেধ করছেন। হ্যাঁ, এটা কেন করছেন? আমার নবী জানে কিভাবে পৃথিবীর মধ্যে হায়া আর লজ্জা হবে, আর কিভাবে নির্লজ্জতা দুনিয়াতে ছড়াবে, এটা আমার নবী জানতেন। আমার নবীকে আল্লাহ জানাইছেন। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমাদের নবীজি কেমন লাজুক ছিলেন, মন দিয়ে শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6102 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআ মিনাল আজরা'i ফি খিদরিহা। একজন কুমারী মেয়ে পর্দার মধ্যে যেমন লাজুক, একটা কুমারী মেয়ে পর্দার আড়ালে যেমন লাজুক, একজন কুমারী মেয়ে পর্দার মধ্যে থাইকা যেমন লাজুক, যেমন লজ্জাশীল, আমার নবী ওই কুমারী মেয়ের চাইতেও বেশি লাজুক ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কি কথা? নবীজি একটা কুমারী মেয়ে পর্দার মধ্যে থাইকা যতটা লাজুক, আমাদের নবী এর চাইতে বেশি লাজুক ছিলেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মতো লজ্জাশীলতার এই গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চা দিও না, চা দিও না, ওইটাই রাখো, এটা নিয়ে যাও, আগেরটাই রাখো। চা নিয়ে যাও, চা আরেকজনটা দাও, এটা নষ্ট করো না। হ্যাঁ, চা খাই না আমি, না না, এটাই থাক, এটাই থাক, পানি থাক। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়ে, এই কুমারী মেয়ের চেয়ে বেশি লাজুক ছিলেন। আল্লাহ আমাদের সকলকে লাজুকতার গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমাদের নবী আল্লাহকে লজ্জা পাইছিলেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 349, 349 নাম্বার হাদিস। নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে আসতেছে, মুসা নবী কয় কই যান? কয় দুনিয়ায় যাই। কি নিয়ে যান? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় যান, আল্লাহরে বলেন কমায়া দিতে। আমাদের নবী আল্লাহর কাছে যায়, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দেয়। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নাই আছে আর 5 ওয়াক্ত। মুসা নবী বললেন কোথায় যান? আমাদের নবী কয় দুনিয়ায় যাই। কয় ওয়াক্ত নামাজ নিয়ে? কয় 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী জবাব দিলেন, রাজি রাব্বাক, আপনার রবের কাছে যান, আরো কমায়া আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়বে না। কথা সত্য কিনা? সবাই কয় না? সবার ব্যবসা এমন যে আজকে এশার নামাজ সবাই পড়ছে। সবার ব্যবসা এমন যে এশার নামাজ সবাই পড়ছে। আর যাই হোক, আমি আশাবাদী পড়ছেন। আমার আশাটা রক্ষা করার জন্য যারা যারা পড়েন নাই, মাহফিলের পরে পড়ে নিন। মুসা নবী বললেন আল্লাহর কাছে যান, আরো কমায় আনেন, আপনার উম্মত পড়তে পারবে না। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু মির রব্বি, আল্লাহর কাছে আর যাইতে লজ্জা হয়। সুবহানাল্লাহ। এই লজ্জা করতেছে, কেমনে যায় আবার? আল্লাহ বলবে আরে আপনি 5 ওয়াক্ত হবে না? আমার লজ্জা করতেছে, আর যাবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই হাবিব, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত পড়লে সওয়াব 50 ওয়াক্তের,
আমার সব ঠিক থাকবে, হুকুম পরিবর্তন হয়ে গেছে 5 ওয়াক্ত। আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত পড়তে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। তো আমাদের নবী লজ্জা পাইছিলেন আল্লাহরে, মনে থাকবে তো। 3 নাম্বার, আমাদের নবী মানুষকে লজ্জা পাইতেন। হাদিসটা মন দিয়ে শোনেন, বুখারী শরীফ 314 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। এক মেয়ে আসছে, এক নারী আসছে আমাদের নবীর কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। আমাদের মা বোনরা, হাসবেন না, কেউ হাসবেন না, আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতার শিকার হয়, ঠিক না? এই আলোচনায় কেউ হাসবো না। তো মাসে যে অসুস্থতার শিকার হয়, এমন অসুস্থ হয়ে এক নারী আমাদের নবীজির কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। আমাদের নবীকে বললেন, নবী জবাব দিয়ে দিলেন, খুজি ফিরসাতাম মিন মিসকিন, তুমি কস্তুরী মিশ্রিত একটা কাপড় নাও, এই কাপড় দাদা তাতাহহারি বিহা, পবিত্রতা অর্জন করে নাও। মহিলা আবার কয়, কাইফা তাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ নবী বললেন, তুমি কাপড় দ্বারা পবিত্রতা অর্জন করো। এই বলার পর ওই নারী তৃতীয়বার আবার কয়, হুজুর আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ নবী কয় সুবহানাল্লাহ। কি কয়? এই সুবহানাল্লাহ মানে কি? আশ্চর্য। নবী মানে বুঝাইতে চায়, আরে আশ্চর্য তো তুমি বুঝো না, আমি তোমারে কি কই? এই তুমি কি বুঝো না আমি তোমারে কি বুঝাইতে চাই? বললাম তো তুমি কাপড় দিয়ে পবিত্রতা অর্জন করো। বারবার প্রশ্ন করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ফাস্তাবাস্তুহা, মহিলার টান দিয়া নিয়ে এলাম, এদিকে আসো। এক প্রশ্ন বারবার করো। নবীজি লজ্জা পাইতেছে, এই জন্য তোমার আর উত্তর দিতে পারতেছে না। এই প্রশ্ন বারবার করে মানুষকে খুব লজ্জা পাইতেন নবীজি। আরেকটা লজ্জার দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন কতটা লাজুক ছিলেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 4793 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছে। বিয়ে করার পর বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পর আল্লাহ নবী ওলিমার আয়োজন করলেন। হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আনাস বলেন, বুনিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখুবজিন ওয়া লাহমিন। হযরতে জয়নবকে আল্লাহ নবী বিয়ে করার পর রুটি আর গোশত দ্বারা ওলিমার আয়োজন করলেন। আনাস বলেন, আমাকে পাঠানো হয় সাহাবাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সাহাবাদেরকে আমি দাওয়াত দিলাম, একের পর এক সাহাবা আল্লাহ নবীর দাওয়াতে আসে, আসার পর খায় আবার বিদায় নেয়। বুখারীর বর্ণনা, ইয়াকুলুনা ওয়া ইয়াজিউনা, আসে খায় আবার বিদায় নেয়, আসে খায় বিদায় নেয়। এইভাবে যখন খাবার চলতেছে, হযরতে আনাস বলেন, হাত্তা মা আজিদু আহাদান আদউহু, আর দাওয়াত দেওয়ার মতো কাউকে পাই না। দাওয়াত দেওয়া সবাই শেষ, সব সাহাবা খাবার খাওয়াও শেষ। আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না। আল্লাহ নবী বললেন, ইরফাউ তাআমাকুম, বাকি খাবার উঠা নাও। খাবার উঠানোর পর ফাইদা সালাসাতু রাহতিন ইয়াতাহাদ্দাসুনা ফিল বাইত, 3 জন বাসায় বৈশা গল্প করতেছে। কয়জন? এই জন্য এই জায়গাটা মন দিয়ে শোনেন। কিছু মেহমান আসে, মেজবানের বাড়িতে যাওয়ার পর উনি পুরা নিয়ত করে যায়, আমি আর যাবো না এই বাড়িতে। মেহমান মেজবানের বাড়ি থেকে পুরা নিয়ত করে আর বাইরে মুনা, বিসমিল্লাহ। এই অবস্থা হওয়ার পর জাযাকাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 3 জন বসা মেহমান, খায়াটায়া বসে রয়েছে। আরে আপনার খাওয়া শেষ, চলে যান। বসে রয়েছে, বসে গল্প করতেছে। এখন নবীজি বলতে পারতেছে না যে তোমরা চলে যাও। কি করবে নবীজি? নবীজি একবার এদিক যায় সেদিক যায়, বলতে পারে না যে চলে যাও। আবার নতুন বিবি ঘরে। তো নবীজির একটা অভ্যাস ছিল, নতুন বিবির সাথে বাসর রাত কাটানোর পরের দিন সকালে সব বিবিদেরকে গিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। নবীজি আজকে দেখেন যে 3 মেহমান তো আর যায় না। ফান্তলাকা ইলা হুজরাতি আয়েশা, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গেলেন। যেই কাজটা সকালে করতেন আজকে রাতেই গেলেন। যাওয়ার পর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা কেমন আছো? আয়েশা সিদ্দিকা কয়, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি কেমন আছেন? কাইফা ওয়াজাদতা আহলাক, আপনার নতুন বিবি কেমন? সুবহানাল্লাহ, হুজুর নতুন বিবিরে কেমন পাইলেন? মজা করে।
আল্লাহর নবী পরের বিবির কাছে গেলেন, সব বিবির ঘরের সামনে গিয়ে সালাম দিলেন। সব বিবি আয়েশার মতো বললেন, নতুন বিবি কেমন পাইলেন? সব বিবিদের ঘরের সামনে যাওয়ার পর বাড়িতে আসলেন, আয়েশা দেখে ওই তিনজন এখনো গল্প। আল্লাহর নবী আবার আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ত করছে যে আবার আর একটা ঘুরান দেই। আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গেলেন। হযরতে আনাস বলেন, কানান নাবিয়্যু শাদীদাল হায়া, আমার নবী বড় লাজুক ছিলেন, তাই লজ্জায় তাদেরকে কিছু বলতে পারতেছিলেন না। লজ্জায় বলতে পারতেছে না যে তোমরা যাও। যদিও এই হাদিসের মধ্যে কিছু জায়গা হাসির আছে, কিন্তু জানেন আমি হাদিসের এই অংশগুলা গবেষণা করি যে আমাদের নবী লজ্জায়, মানে একটা মানুষের লজ্জায় বলতে পারতেছে না তুমি যাও। তো হযরত আনাস বলেন, নবী আবার গেলেন আয়েশার ঘরের সামনে। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনজন ঘর থেকে চইলা গেছে, এখন আপনি যাইতে পারেন। আল্লাহ নবী ঢুকলেন, ঢুকার পর পর্দা ফালায়া দিলেন। ওই মুহূর্তে আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দেয়। আর আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, হে নবীর সাহাবারা, নবীর ঘরে খাওয়ার পর কথা বলার জন্য বইসা যায় না। সুবহানাল্লাহ। নবীর ঘরে খাইবা, খাওয়ার পর বের হয়ে যাইবা, খাওয়ার পর আবার গল্প গুজব করবা না। বের হয়ে যাবে, খাইছো বের হয়ে যাও, গল্প করো না। তো নবী লজ্জার কারণে বলতে পারে নাই। 4 নাম্বার, মন দিয়ে শোনেন, আপনাদের এই জায়গার কারো ব্যাপারে আমার কাছে আপনি অভিযোগ করছেন, তো আমি দেখতেছি অভিযুক্ত ব্যক্তিটা এই জায়গায় আছে। আমাদের নবীর কাছে অভিযোগ করার পর নবী লজ্জায় বলতে পারতেন না যে এই লোকটা এই অপরাধ করছে, এটা বলতে পারতেন না। আবু দাউদ শরীফের হাদিস 4788 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, কানান নাবিয়্যু ইযা বালাগাহু আনির রাজুলি শাইউ, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ আসতো, সাহাবাদের সামনে আল্লাহ নবী বলতেন, মা বালু আকওয়াম লাম ইয়াকুল মা বালু ফুলান। নবী বলতেন না অমুকের কি হলো, অমুকে এই এই অপরাধ করে, এটা বলতেন না। নবী বলতেন মানুষের কি হইল, মানুষ এই এই অপরাধ করে, মানুষের মধ্যে অপরাধীটাও আছে। বলতেন মানুষের কি হইল, বলতেন না আব্দুর রহমানের কি হইল, এটা বলতেন না। বলতেন মানুষের কি হইল। আম্মা জান আয়েশা কয়, নবী লজ্জায় অপরাধী ব্যক্তির নামটাও বলতে পারতেন না। এভাবে বলতেন, আরে মানুষের কি হইল, মানুষ এই অপরাধ করে, বলতেন না যে আব্দুর রহমান এই অপরাধ করে, এটা বলতেন না। আল্লাহ আমাদের সকলকে আমাদের নবীর এই সুন্নতটা, লজ্জাশীলতা ঘরে নারী পুরুষ সবার মধ্যে যেন আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ আমাদের সকলকে লাজুকতার গুণ অর্জন করার তৌফিক দান করেন। এই গেল, আমি বলছি আপনাদের সামনে 2টা বিষয় আলোচনা করবো। এক, নবীর লজ্জা, তুই হাসি। আমাদের নবীজি তো আমরা সচরাচর হাসি। হাসি 3 প্রকার, জোরে বলেন হাসি কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আত-তাবাসসুমু, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, সাধারণ হাসা। 3 নাম্বার আল-কাহকাহা, অট্ট হাসা। 1 নাম্বার মুস্কি হাসি দেওয়া, এটা সুন্নাত। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসাও মাঝে মাঝে হাসি দেওয়া যায়। 3 নাম্বার আল-কাহকাহা, অট্ট হাসি দেওয়া জায়েজ নাই। অট্ট হাসি, হা হা করে আপনারা হাইসা পুরো উড়াই দিতেছেন, এই হাসি দেওয়া জায়েজ নাই। বয়ানের মাঝেও যদি কোনো বক্তা আপনাদেরকে অট্ট হাসি দেওয়ায়, এটা ঠিক হবে না। অট্ট হাসি দেওয়া এটা জায়েজ না, এটা ঠিক না, এটা অন্যায়। অট্ট হাসি দিলে দিল মরে যায়। মুনাজাতে দেখবেন চোখের পানি আসে না, অট্ট হাসি যারা হাসে চোখের পানি আসবে না, দেখবেন অট্ট হাসলে দিল মরে যায়। তখন দেখবেন আপনি গত সপ্তাহে মুনাজাতে আপনার কান্না আসতো, এই সপ্তাহে আর কান্না আসে না, আপনি খুঁজা দেখবেন এই সপ্তাহে আপনার হাসির মিটার বাড়ছে, এই জন্য কান্না আসে না। আগে আপনি মুনাজাতে হাত উঠাইলেই দেখা যেত যে অটোমেটিক চোখ দিয়া চোখের কোনায় পানি আসা আসা ভাব, কিন্তু এই সপ্তাহে আসতেছে না। ঘটনা কি? তখন দেখবেন যে এই সপ্তাহে হাসি খুশি বেশি হয়ে গেছে। এটা আপনারা পরীক্ষিত দেখবেন, কইরা দেখবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাল্যাদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, মানুষ যেন কম হাসে, বেশি বেশি কান্না করে। কেন কান্না করার কথা নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দার যদি চোখের পানি বের হওয়ার পর চোখের এই কোণার মধ্যে আসে, উকি দেয় মাছের ডানা পরিমাণ, উকি দেয় মাছের ডানা পরিমাণ,
হারামাল্লাহু আলাইহিল নার, ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। হাসি দিব আমরা, তবে হাসি দেওয়ার ক্ষেত্রে আমরা বড় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমি এমন হাসবো না যে হাসিতে আমার দিল মরে যায়, যে হাসিতে আমার গুনাহ হয়। আজকে আমি আপনাদের সামনে অতি আশ্চর্য একটা কথা বলতে যাইতেছি। জানেননি আমাদের আল্লাহ হাসে। কে হাসে? জোরে বলেন। আল্লাহর 7টা হাসি আজকে আপনাদের সামনে বলবো। বলেন কয়টা? এর মধ্যে 6টা অর্জন করবো আর একটা বর্জন করব। বলেন 6টা। বলেন অর্জন 6টা, 6টা, একটা বর্জন। আল্লাহর 7টা হাসি আপনাদের সামনে বলবো। এর মধ্যে 6টার হাসির ক্ষেত্রে বলবেন আল্লাহ আপনি আমার জন্য হাসেন, হাসেন। এক হাসিতে বলবেন আল্লাহ আপনার এই হাসি থেকে বানা চাই। ঠিক আছে তো? আচ্ছা, অনেক সময় আছে না এরকম, একজনের প্রতি রাগ হয়, ও তুই এটা করছস না, এই হাসি কিন্তু ভালো হাসি না, তুই এই কাজটা করছস, ঠিক আছে দেখি, এটা কিন্তু ভালো না। এবার শোনেন, ইবনে মাজা 181 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। বান্দা যখন নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, তখন আমার আল্লাহ হাসি দেয়। বান্দা নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, আমার আল্লাহ হাসি দেয়। আমি তোর একজন আল্লাহ থাকতে তুই ওই জায়গায় গেলি, আমি তোর রব আল্লাহ, তুই কার কাছে সন্তান চাইতে গেলি? তখন আল্লাহ হাসি দেয়। এই হাসিটা যেন আমার আপনার জন্য আল্লাহ না হাসে। মাবুদ তোমার এই হাসি থেকে আমরা পানাহ চাই। আল্লাহ হাসে, তুই কার কাছে যাস? আরে আমি তোরে বানাইছি, আমি তোর হাত দিলাম, আমি তোর পা দিলাম, আমি সব দিলাম, তুই সন্তানের জন্য মাজারে গেলি। আল্লাহ হাসে। সাহাবা প্রশ্ন করলেন, আল ইয়াদহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আল্লাহ কি হাসে? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ হাসি দেয়। তাহলে 1 নাম্বার আল্লাহর হাসি জানলাম। এই হাসি কি আমরা অর্জন করব না বর্জন করব? আল্লাহ সকলকে আল্লাহর এই হাসি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, মন দিয়ে শোনেন, কিতাবের নাম সহিহ আত-তারগীব, হাদিস নাম্বার 630। এটা কি কাল? শীতকাল না গরমকাল? আরো জোরে বলেন। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, আজকে রাতের বেলা, আজকে রাতের বেলা আপনাদের মধ্যে কেউ আজকে রাতে প্রচন্ড ঠান্ডার সময় উঠে গেছে, রাত 3টা 4টা 4:30টায়। উঠার পর মিন ফিরাশিহি ওয়া দিসারিহি ওয়া লিহাফিহি, লেপ বর্জন করছে, কম্বল বর্জন করছে, করার পর ফাতাওয়াদ্দা, ওযু করছে, করার পর সুম্মা কামা ইলাস সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই বান্দাকে দেখে আল্লাহ হাসি দেয়। এই বান্দারে দেখে আল্লাহ হাসি দেয়। আমি আপনি আজকে রাত্রে চাইলেই হাসি নিতে পারি, আজকে আজকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতাদের দল মাজা, ইয়াকুলু ইবাদি, আমার বান্দা কি বলে? আমার বান্দা এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করছে, অথবা যেইভাবে উযু করছে, গরম হোক আর ঠান্ডা হোক, লেপ বর্জন করছে, কম্বল বর্জন করছে, বান্দা নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ গর্ব করে বলে, দেখছনি, দেখো দেখো আমার বান্দা, দেখো আমার বান্দা কেন দাঁড়াইছে, এবার বলো। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতারা কয় মাবুদ 2 কারণে দাঁড়াইছে। 1 নাম্বার রজা আমা ইনদাক, 2 নাম্বার শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার জান্নাতের আশায়, 2 নাম্বার জাহান্নামের ভয়ে। আল্লাহ কি বলে দেখেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আতাইতুহু মা রজা, আমার বান্দা যেই আশায় দাঁড়াইছে আমি দিয়ে দিলাম, আর যেই ভয়ে দাঁড়াইছে আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, আমার বান্দা যেই জাহান্নামের ভয়ে দাঁড়াইছে তুমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা নামা দিয়ে দিলাম। আজকের বয়ানের পর থেকে যদি একজন নতুন এমন মুসল্লি তৈরি হয়ে যায়, প্রতিদিন রাতে 3টা 4টা বাজে সালাতে দাঁড়ায় যায়, কি বলেন, হিম্মত করা যায় কিনা? আল্লাহরে হাসাইবেন। তাহলে এই হলো 2 নাম্বার আল্লাহর হাসি। 3, এই যে এই ব্যক্তি যার কথা বললাম, ইনি হলেন অবিবাহিত ব্যক্তি, হতে পারে বিবাহিত হতে পারে। এখন যেটা বললাম 3 নাম্বার বিবাহিত ব্যক্তি। 3 নাম্বার শুধু বিবাহিত ব্যক্তিদের জন্য একটা স্পেশাল হাসি, সুবহানাল্লাহ। সেটা কি?
কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড, 258 নম্বর পৃষ্ঠা। আমি মাহফিলগুলোতে কিতাবের নাম, হাদিসের রেফারেন্স কেন বেশি বলি জানেন? আমার একটা নিয়ত থাকে। আমি আপনাদেরকে এই জন্য বলি না যে আমার দেখেন বলতে পারি, আমি বলি এই কারণে, আপনারা নায়ক নায়িকাদের নাম বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আমি আশাবাদী আপনারা আমার এই কথা বারবার যখন শুনবেন অন্তত 2-1টা আপনাদের মুখে মুখে আসবে। নায়ক নায়িকাদের নাম আসতে পারলে ইসলামের এই কাজগুলো আমাদের মুখে কেন আসবে না? আসতে হবে। তো মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 258। নবীজি কি বলে দেখেন, ওয়া রাজুলুন লাহু ইমরাতুন হাসানা, এক ব্যক্তি তার সুন্দরী একটা বিবি আছে। আমি এই প্রশ্ন করব না কার বিবি সুন্দরী, সুন্দরী দ্বারা উদ্দেশ্য এই জায়গায় বিবি আছে। আজকে রাতে, শীতের রাত, দেখেন কয়েকজন বিবি আছে। ওয়া ফিরাশুন লাইয়িনুন, নরম একটা বিছানা আছে। আমার বান্দা তার বিবি এবং নরম বিছানা থুইয়া রাত 4টায় আস্তে আস্তে উঠে গেছে। উঠার পর কেউ দেখে না, ভালুকার সব লাইটগুলা বন্ধ। আরে ওই টাইমে আমার বান্দা কারো ঘুম ডিস্টার্ব করে না, চুপে চুপি গিয়ে উজু করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ নবী কয়, বিবি আর নরম বিছানা থুইয়া পাশে বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ওই বিবাহিত মানুষটারে দেখা হেসে দেয়, হাসে, তারে দেখে আল্লাহ হাসে। আমি আপনি এই হাসিটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, কিতাবটার নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 8100 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমা আল আখার ইয়াদখুলানিল জান্নাহ। 2 ব্যক্তিরে দেখে আল্লাহ হাসে, যেই 2 ব্যক্তির এক ব্যক্তির আরেক ব্যক্তি হত্যা করছে। হত্যা যাকে করছে ওই ব্যক্তিও জান্নাতি, যে হত্যা করছে সেও জান্নাতি। এই জন্য আল্লাহ হাসে। সুবহানাল্লাহ। জানেননি আল্লাহ কেন হাসে? আল্লাহ নবী কয়, প্রথম যেই ব্যক্তির হত্যা করছে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করছে, কাফের তাকে হত্যা করছে, হত্যা করার কারণে সে শহীদ জান্নাতি। এবার ওই কাফের যে হত্যা করছে, ইয়াতুবুল্লাহু আলাল আখার, ওই ব্যক্তিকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়ে দিছে। তওবা করার পর ফায়ুসলিম, ওই কাফের মুসলমান হয়ে যায়। ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেও লড়াই করে শহীদ হয়ে যায়। তাহলে যাকে মারছে সেও জান্নাতি, যে মারছে আল্লাহর পক্ষ থেকে তওবা করার পর এই ব্যক্তিও যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহ হাসে আর দুনিয়ার মানুষকে বুঝায়, আমি আল্লাহর সব খেলা দেখো, যারে মারছে তারেও জান্নাত দিলাম, যে মারছে তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এই 2 ব্যক্তির দেখা জান্নাতে আল্লাহ হাসে। কেন? তোরে সে মারছে, তোরেও জান্নাত দিলাম, আবার তাকেও জান্নাত দিলাম। 5 নাম্বার, এই লজ্জা নাই, কথা শুনেন, আপনারা ওইদিকে তাকান না, কথা শুনেন। 5 নাম্বারটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 312। সাহাবার নাম সাদ ইবনে মুআজ। বলেন সবাই কি নাম? সাদ ইবনে মুআজ। বলেন কি নাম? লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার আম্মা চিৎকার করে করে কান্না করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, এ সাদের মা, লিয়ার কদমউকি, তোমার অশ্রু যেন প্রবাহিত হয়, জোরে জোরে কানবা না। ওয়ায়াযহাব হুজনুকি, তোমার দুঃখ যেন না থাকে। সাহাবারা কয়, হুজুর, মা সন্তানের জন্য দুঃখ তো হওয়াই স্বাভাবিক। আল্লাহ নবী কয়, সাদের মা শোনো, ফাইন্না ইবনাকি আউওয়ালা মান দাহিকাল্লাহু লাহু, তোমার সন্তান ওই ব্যক্তি হলো তোমার সন্তান। তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি, মন দিয়ে শোনেন, তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি যার মরণের পর ইয়াদহাকুল্লাহ ওয়াস্তাজ্জালাহুল আরশ, আল্লাহ হেসে দিয়েছে আর আল্লাহর আরশ কাঁপে উঠছে। তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপছে আর আল্লাহ হাসছে। তুমি এত টেনশন করো কেন? এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, 2 মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিছে। সুবহানাল্লাহ। 2 মেজবান, এই হাদিসটা মন দিয়ে শোনেন, বুখারী শরীফের হাদিস।
3798 নাম্বার হাদিস। এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস। নবীজির কাছে এক মেহমান আসছে। মেহমানকে মেহমানদারি করানোর জন্য আল্লাহ নবী খাবার তালাশ করতেছে, নিজের বাড়িতে মেহমানদারি করবে। আল্লাহ নবী বাসা ইলা নিসাইহি, উনি ওনার বিবিদের কাছে পাঠাইলেন, গিয়ে দেখো আমার বিবিদের ঘরের মধ্যে খাবার আছে কিনা, আমি মেহমানের মেহমানদারি করতে চাই। আর এই জায়গাটা আমি যখন করি টেনশন করি, আমি যখন খাবার খাই লুকমা দিই মুখের মধ্যে, মাঝে মাঝে আমার হাদিসের এই জায়গাটা মনে পড়ে। মন দিয়ে শুনেন। যাকে পাঠাইলেন উনি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, খাবার ব্যবস্থা হয়েছে কিনা? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিরা জবাব দিয়েছে, মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই। কারো ঘরে পানি ছাড়া কিছু নেই। আজকে আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, কত ভালো ভালো খাবার খাওয়াবেন, যাদেরকে আনছেন সবাইরে খাওয়াবেন, অথচ যার কথা বলতেছে আজকে তারা খানা নাই ঘরে। যাদের কথা বইলে আজকে খাইতেছি খাওয়াইতেছেন, এদের ঘরে পানি নেই। পানি আছে আর কিছু নেই। তো দেখেন, মানে নবীর বিবিরা স্বাভাবিকভাবে জবাব দিছে, মানে এটা কোনো ব্যাপার না। কেন জানেন? মাসের পর মাস দু চুলা জ্বলেই না, এটা কোনো ব্যাপারই না। মানে বলে হ ঘরে 2টা খেজুর আছে, হ্যাঁ 1 গ্লাস দুধ আছে, আর মাঝে মাঝে বলে না পানি নেই, পানি আছে, খাবার নাই, কিচ্ছু নাই। মানে এটা বলাটা কোনো ব্যাপার না, মানে এটা তো অহরহর ঘরে ঘটেই। তো নবীজি কয় কিছু নাই? কয় হুজুর সবাই বলছে ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। তো নবীজিও তো জানে আমার ঘর তো এরকমই থাকে, খাবার থাকে না। নবীজি বললেন, মাইয়ুদীফু হাযা, আমার এই মেহমানটাকে কেউ মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এবার আনসারী সাহাবার খবর শুনেন। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, নবীর মেহমান নিয়ে বাড়িতে গেলেন, বাসায় গেলেন। বিবির কাছে যাওয়ার পর কয়, আকরিমি দাইফা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মেহমানের সম্মান করো। বিবি কয়, কি বলতে চান? কয়, বুঝো না খাবার লাগবে। বিবি জবাব দেয়, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, বাচ্চাদের খানা ছাড়া ঘরে কোনো খানা নাই। ওই সাহাবা কয়, হাইয়ি তুআমাকি ওয়াসবাহি সিরাজাকি ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা রাদু আশা, যেই খাবার আছে এগুলাই প্রস্তুত করো, অভিনয় কইরা লাইটটা বন্ধ করে দাও, বাচ্চাগুলা খাবার চাইলে তাদেরকে জোর কইরা ঘুম পাড়ায়া দাও। মহিলা খাবার তৈরি করছে, খাবার মেহমানের সামনে দেওয়ার পর ওই যে সাহাবা যিনি স্বামী, তিনিও মেজবানের সামনে মেজবান বসলেন খাওয়াবে। ইতিমধ্যে মহিলা অভিনয় কইরা বাতির কাছে গিয়া বাতিটা নিবাইয়া দিস। এখন দুইজন কাহা বাতি চলে গেল, কাহা তো মহিলা খালি বাতি ঠিকই করতেছে, আসলে তো বাতি ঠিক করবে কি, উনি তো নিজেই নিবাইস। মেহমান খাবার খায়, মহিলা আর তার স্বামীও মুখ নাড়ায়। রাত চলে যায়। পরের দিন সকালবেলা আল্লাহ নবীর এই সাহাবা মেহমান নিয়ে যখন নবীর দরবারে উপস্থিত হয়, আল্লাহ নবী কয়ে, মিয়া এদিকে আসো। তোমার আর তোমার বিবির কর্মকাণ্ড দেখা গত রাত্রে আল্লাহ হেসে দিয়েছে। আল্লাহ হেসে দিছে তোমার আর তোমার বিবির কর্মকাণ্ডে, আল্লাহ হেসে দিছে। তো আল্লাহ সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করছে এদের ব্যাপারে। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কিছু মানুষ আছে এমন, যেই মানুষ নিজের অভাব প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে বলে না, বরং অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইজন আমার দুই সাহাবা, একজন স্বামী একজন স্ত্রী, তাদেরকে দেখা আল্লাহ হেসে দিছে। 7 নাম্বার, সর্বশেষ জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসছে। সুবহানাল্লাহ। আপনারা রেডি হন, কেননা আপনারাও হাসতে হবে হাদিসের শোনার পর।
এই হাদিস শোনার পর আপনারা হাসলে সওয়াব হবে, আমি হাসলে সওয়াব হবে, যারা হাসবো সওয়াব হবে, তবে বেশি জোরে না। ঠিক আছে তো? রেডি? এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন ইয়ামশি মাররাতান, ওই ব্যক্তি যেই ব্যক্তি হাঁটে, ওয়া ইয়াবকু মাররাতান, আবার পড়ে যায়, ওয়া তাসফাহুন নারু মাররাতান, জাহান্নামের আগুন চারদিক থেকে তারে ঘিরাও করে ধরতে চায়। ওই ব্যক্তি একবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার আগুন তাকে ধরতে চায়। বান্দা কোন মতে আগুন থেকে সামনে চলে যায়। আগুন পাড়ি দেওয়ার পর হাত্তা ইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন পাড়ি দেওয়ার পর আগুনের দিকে তাকায়। বান্দা আগুনের দিকে তাকায় বলবে, এ আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কিন্তু এখনো জান্নাতে যায় নাই। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, লাকাদ আতানিল্লাহু মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিয়েছে যা দুনিয়ার কাউরে দেয় নাই। কাউরে বলে দেয় নাই, মানে ও তো জান্নাতে যায় নাই, জানেই না। তো ওর মনে হবে যে আগুন থেকে রেহাই পেয়ে গেছি, বাস এটাই সবচেয়ে বড় নিয়ামত। একবার ভাবেন তা আগুনটা কত ভয়ঙ্কর। তো বলতেছে, আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে যা দুনিয়ার আর কাউকে দেয় নাই। দুনিয়ার না, শুধু বলে আল্লাহ আগে পরে যত মানুষ পাঠাইছে পাঠাবে, কাউরে দেয় নাই। এই কথা বলার পর ওই বান্দার সামনের দিকে যায়, ফাতুরফাউ লাহু শাজারা, বান্দা তাকায় দেখে তার সামনে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা গাছ, ওই গাছটার দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছটা রসালো গাছ। আল্লাহর কাছে বলে, রব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, আমি গাছের ছায়ায় বসতে চাই আর গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলেন, লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমারে গাছের কাছে নিয়ে যাই তুমি আরো কিছু চাইবা মনে হয় আমার কাছে। ওই বান্দা বলে, আল্লাহ গাছের কাছে নিয়ে যাওয়ার পর আপনার কাছে আর কিছু চাওয়ার প্রশ্নই আসে না, কিচ্ছু যাবো না। আসলে চাবি না? না। আল্লাহ ওই বান্দাকে গাছের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের ছায়া নিছে, গাছের পানি পান করছে। তো গাছের ছায়া নেয়, পানি পান করে, হঠাৎ তাকায় সামনের দিকে, তাকায় দেখ তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, অনেক দূরে আর একটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। আল্লাহ আল্লাহ কয়, কি রে, চুপ। রব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা, মাবুদ তুমি ওই গাছের কাছে নিয়ে যাও। আল্লাহ বলে, তুমি না বললা তোমাকে যদি এই গাছের কাছে নিয়ে যাই তুমি আমার কাছে আর কিছু চাইবা না? ওই বান্দা বলে, আল্লাহ মাবুদ গো, ওয়াদা করলাম এই গাছের কাছে যাওয়ার পর আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বান্দা ওই গাছের ছায়া বসে, বসার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। গাছের ছায়া আর পানি পান করার পর ওই বান্দা হঠাৎ সামনের দিকে তাকায়, তাকায় দেখে তুরফাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে সুন্দর আরেকটা গাছ দেখা যায়। এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন তাকায় দেখে আগের দুই গাছের চাইতে এই গাছটা বেশি সুন্দর। বান্দার কয়, আল্লাহ, আল্লাহ কয়, কি কি ঘটনা কি? ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ আদম সন্তান তুই না বললি আর চাবি না? মাবুদ আর চাবো না, আপনি কোন মতে আমার দরজাটার কাছে নেন, বাস শেষ। তো দরজার কাছে যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করবে। করার পর ইসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দার কানে জান্নাতীদের আওয়াজ এসে যায়। আল্লাহ, আওয়াজ কাদের ভিতরে? কি হইছে মাবুদ? আমি একটু যায় দেখি কি হইতেছে না হইতেছে। খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা। এখন আপনারা রেডি হন, এই জায়গাটা সুন্নত পালন করব আমরা। এই জায়গায় ওই বান্দাকে আল্লাহ বলে, আয়ুরদিকা নতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা। আরেক বর্ণনায়, আমি যদি তোমার দুনিয়ার মতো এরকম ডাবল বানায়া, অথবা 10 দুনিয়ার মতো এমন ডাবল বানায়া তোমার একটা জান্নাত দেই, তুমি খুশি হইবা কিনা?
ওই বান্দা এই কথা শোনার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? কি করেন? এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এই হাদিস বলার পর উনি যখন হাসলেন, উনি সাহাবাদেরকে, ওনার ছাত্রদেরকে বললেন, আমি কেন হাসলাম তোমরা আমারে প্রশ্ন করো। এবার আমি আপনাদেরকে সামনে এই হাদিস বললাম, আপনাদেরকে আমি সুন্নত হিসাবে প্রশ্ন করতেছি, আপনারা আমাকে প্রশ্ন করেন কেন হাসলাম, বলেন কেন হাসলেন। এই যে জিজ্ঞাসা করলেন, সুন্নত আদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হাদিস আমাদেরকে যখন নবী শোনাইছেন, আল্লাহর নবী হাসছেন, হাসার পর আমাদেরকে প্রশ্ন করছেন, এ সাহাবারা তোমরা আমাকে প্রশ্ন করবা না, আমি কেন হাসলাম? সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ওই বান্দা যখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন, এই কথা শুই না আল্লাহ হেসে দিছে। আল্লাহ হাসছে তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলাম। আমাদের নবী হাসছে তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি দেওয়ার কারণে বংশ পরম্পরায় হাদিসের সনদে এইভাবে হাসছে তারা। এই হাদিস হাসতে হাসতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, উনি যখন এই হাদিস পড়ায় তখন উনি হাসছেন। ওনার সন্তান শাহ আব্দুল আজিজ, উনি এই হাদিস পড়ানোর সময় হাসছেন। উনি যাকে পড়াইলেন শাহ আব্দুল গনি, উনি ওই হাদিস পড়ানোর সময় হাসছেন। শাহ আব্দুল গনি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াইছেন, উনিও হাসছেন। কাসেম নানুতুবি মাহমুদুল হাসান দেওবন্দীকে পড়াইছে, উনিও হাসছে। উনি হাদিস পড়ানোর সময় আনোয়ার শাহ কাশ্মীরি আর হুসাইন আহমদ মাদানী, এই দুইজনকে পড়ানোর সময় ওনারা হাসছে। আনোয়ার শাহ কাশ্মীরি এই হাদিস যখন আনজার শাহ কাশ্মীরি পড়াইছে, উনিও হাসছে। ওনার ছাত্র আবু জাফর আল কাসেমি আমার উস্তাদ, ওনাকে যখন পড়াইছে উনিও হাসছে। আমার উস্তাদ আমাদেরকে যখন পড়াইছে, আমার উস্তাদ হাসছে। আজকে আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে শোনাইলাম, তাই আমিও হেসে দিলাম। আমরা মুসলমান হাসি, এই হাসির পিছনেও দলিল আছে না নাই? আমি কেন হাসি? আমার নবীর সাহাবা হাসছে। আমার নবীর সাহাবা কেন হাসছে? নবী হাসছে। আমার নবী কেন হাসছে? আল্লাহ হাসছে, তাই হেসে দেয়। মুসলমান হাসবে, সওয়াব হবে। মুসলমান কানবে, সওয়াব হবে। মুসলমান আন্দাজি কোনো কাজ করবে না। 1 নাম্বার ছিল লজ্জা, 2 নাম্বার এই যে আমাদের হাসি চলতে ফিরতে, এই হাসিটা যেন মুস্কি হাসি হয়, অট্ট হাসি না হয়। লজ্জাশীলতা আর এই হাসির গুণ আমরা সকলে যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের কথাগুলা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।